সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে, কথা জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিল চল কিশোর শর্মা। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ চলছে দ্রুত গতিতে, জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন এনএফ রেলওয়ে। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনের মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে অংশে বৈদ্যুতিকরণের কাজ শেষ না হওয়ায় গুয়াহাটি পর্যন্ত এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এই অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে 46 কোটি টাকার রেল বিদ্যুতায়ন প্রকল্পটি শুরু হয়েছে 2022 সালে, যা ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেল গ্রিডের সাথে। বর্তমানে রাজ্যে চলছে ডিজেল চালিত ট্রেন। বিদ্যুৎ ট্রেন চালুর ক্ষেত্রে ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গোমতী জেলার উদয়পুরে 3টি ট্রাকশন পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। কুমারঘাট সাবস্টেশনের কাজ শেষ হয়েছে গত মার্চে, তেলিয়ামুড়া সাবস্টেশন চলতি মাসে এবং উদয়পুর সাবস্টেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। 3টি ট্রাকশন সাবস্টেশন সমাপ্ত হওয়ার পরে ধর্মনগর থেকে আগরতলা এবং অন্যান্য স্থানের রেলওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনে শক্তি সরবরাহ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ত্রিপুরা। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালানোর ক্ষেত্রে প্রতিটি সাবস্টেশনের জন্য 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে উত্তর পূর্ব রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।